আমাদের কত বড় ঠাকুরটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সব এরকম, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অর্ধেক পরবর্তী অর্ধেক শিব। এই ঠাকুরটা সামনে গেলাম ওয়াইড অ্যাঙ্গেল দূর থেকে তোমাকে দেখাচ্ছি একটা নেওয়ার জন্য। দেখো এখানে হচ্ছে তিরুপতি হয়েছে পুরোপুরি আমাদের গঙ্গা মাথা দেখলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরো একটা নতুন ব্লগে। তো আজকে আমি এসেছি নবদ্বীপে, তোমাদেরকে নবদ্বীপের রাজযাত্রা দেখাবো। আগের বারে দেখেছি, এবারে দেখাবো। তো এবারে এসেছি একদম বিষ্ণুপ্রিয়া হল্টে। এখান থেকে দেখালে কি হয়, নবদ্বীপের অনেক ঠাকুরগুলো আরো কাছে হয়, মানে নবদ্বীপ স্টেশন থেকে অনেকটা দূরে হয়। তাই বিষ্ণুপ্রিয়া হল্টে নামলাম। এখান থেকে তোমাদেরকে পুরো নবদ্বীপটা যে ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। স্টেশনে নেমে একটা ঠাকুর আছে, তোমাদেরকে সেটাকে দর্শন করা। এখানে হচ্ছে গৌরনীতা রয়েছে, স্টেশন থেকে নেমেই ঠাকুরটা রয়েছে একদম। তো তোমাদেরকে বলে রাখি, 1 নম্বর দিয়ে হয়তো বেরোতে হবে বিষ্ণুপ্রিয়া হল্টে। তারপর বেরিয়ে তোমাদের সব মণ্ডপগুলো রাস্তায় পড়বে এবং প্রতিটা মণ্ডপে লাইট থাকে, বাজনা থাকে বিভিন্ন রকম। কারণ নবদ্বীপ আর কাটোয়া হচ্ছে বাজনা স্পেশালিস্ট, এখানে বাজনা মেনলি হয়। দিনের বেলা এসে লাইটগুলো দেখাতে পারবো না, শুধু ভিড়টা একবার দেখো, নবদ্বীপের ভিড়টা কিরকম। জাস্ট এখন দুপুরবেলায় রোদ্দুরে নামলাম, এতটা ভিড়। তো এবারে দেখো এখানে একটা দক্ষিণাকালী মা, তোমাদের ঠাকুরটা পুরোপুরি দেখাই। এখানে কিন্তু নবদ্বীপের ঠাকুরগুলো সবই এরকম বড় বড় ঠাকুর হয়, আর পুরোপুরি সব গাড়ির ওপরে পুজোগুলো হয় একদম। তো এখন আরো একটা ঠাকুরের সামনে এলাম, ঠাকুরটা তোমাদের দেখাই। তো এখন এলাম হচ্ছে একদম নবদ্বীপের মুখ্য হয়েছি মার কাছে। তোমাদের দেখো ঠাকুরটা মায়ের মধ্যে দর্শন করাচ্ছি। তো এখানে কিন্তু মেন পুজো হচ্ছে মহাদেবের মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা। তার সাথে 2 সবজি হয়েছে মহাদেবের সাথে। তো তোমাদের কিন্তু নবদ্বীপের এক একে ঠাকুর দেখাচ্ছি। অনেক রকম কিন্তু ঠাকুর এখানে রাসে পুজো হয়, বিভিন্ন রকম। যেমন দেখালাম গঙ্গা ঠাকুর দেখালাম, তোমাদেরকে শিব দেখালাম, এবার দুর্গা ঠাকুর দেখালাম, মানে কাত্তায়নী দেখালাম, কালী ঠাকুর দেখালাম, আরও অনেক রকম ঠাকুর পুজো হয় এখানে। মানে মেন কথা বলতে গেলে রাসে এখানে সব রকম ঠাকুরই পুজো হয়। তো সেই ঠাকুরগুলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। আরও আছে ঠাকুর তোমাদেরকে দেখাবো, তার সাথে প্রচুর বাজনা এসছে, সেগুলো দেখাবো। এবং বাজনার লড়াই পর্যন্ত হয় এখানে। তো টোটালটা ঘুরে দেখাবো আছে, চলো। এবারে তোমাদেরকে আরও একটা গঙ্গা ঠাকুর দেখাবো। গঙ্গা ঠাকুরটা একদম সামনে চলেছে, গঙ্গা ঠাকুর এইটা হচ্ছে সবচেয়ে বড় গঙ্গা ঠাকুরের মধ্যে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজো হয়েছে। ঠাকুরটা কিন্তু প্রচুর বড় হাইট হয়েছে, অসাধারণ লাগে তোমরা দেখতে থাকো। তো এখন এলো হচ্ছে আরও একটা গঙ্গা ঠাকুরের সামনে, যেটা তোমাদের দেখাই। কত বড় ঠাকুরটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সব এরকম, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অর্ধেক পরবর্তী অর্ধেক শিব। এই ঠাকুরটা পুজো হয়েছে। এদিকে পার্বতী শিব রয়েছে, আর মধ্যেখানে পার্বতী শিব মিক্সিং রয়েছে। এটা হচ্ছে হরগৌরী মাতা। হরগৌরী মাতা এখানে দেখতে পাচ্ছ বাজনা বাজছে, তোমাদেরকে বাজনাটা দেখাবো।
এবারে তোমাদের একটা দুর্গা ঠাকুর দেখাবো। এই ঠাকুরটা সবচেয়ে বড় হাইট দেখতে পাচ্ছ, ঠাকুরটা এতটা বড় আমার ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে না দেখো। এখন আমি রয়েছি হরিশালা পাড়াতে, তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভদ্রাকালী মাথাটা কতটা বড়, কতটা বড় যে আমি সামনে গেলাম ওয়াইড অ্যাঙ্গেল দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো একটা ভাবে নেওয়ার জন্য। অসাধারণ লাগছে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো তো এখন পৌঁছানো হচ্ছে একদম রয়্যাল সোসাইটির সামনে, তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এটা হচ্ছে রয়্যাল সোসাইটি মা দুর্গা, এটা হচ্ছে মহিষমর্দিনী ঠাকুর এখানকার। রয়্যাল সোসাইটি পার্টটা আরেকটা কালী পুজো হয়, যেটা উচিরা কালী মাতা, কত বড় ঠাকুর, অনেকটা বড় হাইট, এখানে সব ঠাকুর এরকম লম্বা লম্বা হয়। তোমাদেরকে আগেবার দেখেছিলাম ঠাকুর কিন্তু তো এখন আমি এলাম হচ্ছে একদম বিশ্বজিৎ ক্লাবের সামনে। এবার তোমাদেরকে পার্থসারথীর যে মূর্তি সেটা তোমাকে দেখাবো। চলে এসছে একদম ঠাকুরের সামনে। এটা হচ্ছে নবদ্বীপের বিশ্বজিৎ ক্লাবের পার্থসারথীর মূর্তি। দেখো এখানে হচ্ছে তিরুপতি হয়েছে, পুরোপুরি আমাদের রামলালার মূর্তির মতো দেখতে লাগে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন এটা হচ্ছে মহাপ্রভু পাড়াতে, এটা হচ্ছে মহাপ্রভু পাড়ার প্যান্ডেল। তোমাদেরকে ভেতরে ঠাকুরটা দেখায়, চলো আস্তে আস্তে। হয়ে গিয়েছে আমাকে বলে নাম দেখো। এখন এলাম হচ্ছে রণচণ্ডী মাতা পাঁচ মাথা মোড়ে, এখানে ঠাকুরটা তোমাদেরকে দর্শন করা। কতটা হাইট হয়েছে দেখো, অনেকটা হাইট, যার জন্য ঠাকুরটা এরমভাবে দেখাতে হচ্ছে তোমাদেরকে।
বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আজকে আমি নবদ্বীপের রাস যাত্রা কেমন হয়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আজকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মানে আজকে আমি যাবো রাত্রিবেলা, এখন ফিরে এসেছি বাড়িতে, তো এরপরে বেরোচ্ছি হচ্ছে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের রাসযাত্রা। চলো নেক্সট ব্লগে তোমাদের শান্তিপুরের রাসযাত্রা দেখাবো।